আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। কুমিল্লায় হিন্দু গৃহবধূ ধর্ষণ, মব সন্ত্রাসের জুলুম, নির্যাতনে সমগ্র বাংলাদেশের মা ও বোনেরা আতঙ্কে। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব একটি গভীরভাবে দুঃখজনক, ভয়াবহ এবং নৈতিকভাবে কেঁপে ওঠার মতো ঘটনা নিয়ে। কুমিল্লায় এক হিন্দু গৃহবধূকে মব সন্ত্রাসীদের দ্বারা ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনা শুধু একটি নারী নির্যাতনের চিত্র নয়, বরং একটি ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি চলমান নিপীড়নের একটি করুণ উদাহরণ। এমন একটি সময় যখন আমরা নারী অধিকার, মানবাধিকার আর ধর্মীয় সহাবস্থানের কথা বলছি, তখনও যদি এমন বর্বর ঘটনা ঘটে, তাহলে আমাদের মাথা হেট হয়ে যায়। ঘটনাটি কি ঘটেছে? দর্শক, প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে কুমিল্লার একটি গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে কিছু দুর্বৃত্ত স্থানীয় হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারের ওপর পরিকল্পিত হামলা চালায়। শুধু হামলাই নয়, পরিবারের এক গৃহবধূকে তারা ধর্ষণ করে। এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত হামলা। ধর্ষণের পাশাপাশি ওই পরিবারকে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে। থানায় অভিযোগ করতে গেলে পরিবারটি হয়রানির শিকার হয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। এটি শুধু একটি ধর্ষণের ঘটনা নয়, এটি ধর্মীয়ভাবে ভিন্ন পরিচয়ের উপর গোষ্ঠীগত নিপীড়নের একটি রূপ। সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বহু বছর ধরে নিপীড়নের শিকার। কোনো একক ঘটনাকে বিচ্ছিন্ন না ভেবে আমাদের এটি একটি ধারাবাহিক নিপীড়নের অংশ হিসেবে দেখা দরকার। আমরা দেখেছি 2012 সালে রামুতে বৌদ্ধ পল্লীতে হামলা, 2021 সালে কুমিল্লা পূজা মণ্ডপে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সহিংসতা এবং 2023 সালে সুনামগঞ্জ হিন্দু বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা। এগুলো সবই প্রমাণ করে সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন ও বিচারবিহীনতার সংস্কৃতি কিভাবে আজ টিকে আছে। আইন ও প্রশাসনের ভূমিকা। প্রশ্ন হলো, আইন কোথায়? প্রশাসন কি করছে? এমন অভিযোগ উঠেছে যে পুলিশের ভূমিকা শুরুতে দুর্বল ছিল। থানায় মামলা নিতে গড়িমাসি, আসামিদের গ্রেপ্তারের দেরি এবং রাজনৈতিক ছত্রছায়ায় মব সন্ত্রাসীদের রক্ষা, এই অভিযোগ বারবার উঠে আসছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষভাবে না চলে, তাহলে সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? নারী নির্যাতনের বিচার চাইতে গেলে যদি ভুক্তভোগীকে আরো হুমকির মুখে পড়তে হয়, তাহলে কোন সভ্য সমাজ বাস করছে আমরা? রাজনৈতিক ও সাম্প্রতিক প্রেক্ষাপট। এই ধরনের ঘটনাগুলো অনেক সময় রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়। ধর্মীয় উগ্রবাদ, স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব, জমিজমা নিয়ে বিরোধ কিংবা ক্ষমতার অপব্যবহার, সব মিলিয়ে একটি মবকে সংগঠিত করে এমন হামলা চালানো হয়। এটিকে শুধু ব্যক্তিগত অপরাধ নয়, রাজনৈতিক সন্ত্রাসের অংশ হিসাবে বিবেচনা করা প্রয়োজন। মনে রাখতে হবে, মব জাস্টিসের সংস্কৃতি মানেই আইনের শাসনের বিপর্যয়। গণমাধ্যম ও নাগরিক সমাজের ভূমিকা। গণমাধ্যম অনেক সময় এ ধরনের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উপেক্ষা করে বা ছোট করে প্রচার করে। আবার কখনো কখনো প্রভাবশালী মহলের চাপে সংবাদ চাপা পড়ে যায়। তবে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা নাগরিকরা যদি সোচ্চার হই, তাহলে এই ঘটনা ধামাচাপা পড়বে না। সাংবাদিক, মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজ সবাইকে একযোগে কাজ করতে হবে, যাতে ভয়ঙ্কর অপরাধীরা রক্ষা না পায়। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমি শুধু একটি খবর উপস্থাপন করতে আসিনি। আমি এসেছি প্রতিবাদের ভাষা ছড়াতে।
একটি হিন্দু নারীকে ধর্ষণের মাধ্যমে গোটা সমাজ, জাতীয় মানবতাকেই অপমান করা হয়েছে। আমরা চাই দোষীদের দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হোক। আমরা চাই মব সন্ত্রাস বন্ধ হোক। আমরা চাই নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে রাষ্ট্র কঠোর অবস্থান নিক। প্রিয় দর্শক, কুমিল্লা হিন্দু সম্প্রদায়ের এক নিরীহ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মব সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ঘটনা শুধু নারী নির্যাতনের একটি দৃষ্টান্ত নয়, বরং ধর্মীয় সংখ্যালঘুদের উপর ধারাবাহিক সন্ত্রাসের নগ্ন প্রকাশ। কিন্তু প্রশ্ন হলো, এই মব সন্ত্রাসীরা কারা? কার মদদে তারা এতটা সাহসী? এখানেই আসে এক বিতর্কিত নাম, ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার আশ্রিত কথিত সিভিল মব বা মেধাবী মুখোশধারী সন্ত্রাসী চক্র, যারা একাধিক মানবতা ও শান্তির কথা বললেও অন্যদিকে সমাজকে ভাঙার কৌশলে লিপ্ত। পর্দার আড়ালে ইউনুস চক্র। আমরা যদি খেয়াল করি, সাম্প্রতিক বেশ কিছু সামাজিক অস্থিরতা, সংখ্যালঘুদের উপর হামলা, নারী নিপীড়ন এবং স্থানীয় উত্তেজনার পেছনে কিছু নির্দিষ্ট গোষ্ঠী বা এনজিও নির্ভর অ্যাক্টিভিটিসের নাম উঠে আসে। এরা সরাসরি হামলায় জড়িত না হলেও এদের নির্বোধ উস্কানি, দুর্বল আইনগত প্রতিক্রিয়া চাওয়া ও রাজনৈতিক পক্ষপাতমূলক মানবাধিকার চিৎকার পরিস্থিতিকে সহিংসতার দিকে ঠেলে দেয়। ইউনুসের আশ্রয়ে তথাকথিত নাগরিক মব সন্ত্রাসী ডক্টর ইউনুসের আশেপাশে থাকা কিছু সুশীল এনজিও কর্মী মূলত এক ধরনের বুদ্ধিভিত্তিক মব তৈরি করে তারা তথাকথিত মানবাধিকারের নামে প্রকৃত অপরাধীদের পক্ষ নেয়। তারা সাংবাদিক সম্মেলন করে, বিদেশে প্রতিবেদন পাঠায়, অথচ ভুক্তভোগী সংখ্যালঘু নারীর কান্নার কাছে একটিও শব্দ ব্যয় করে না। এই মবের বৈশিষ্ট্য হলো অপরাধীদের জাত, ধর্ম, পরিচয় দেখে অবস্থান নেওয়া, একপেশে প্রতিবাদ, সামাজিক মিডিয়ায় ভুয়া তথ্য ছড়িয়ে জনমত বিভ্রান্ত করা এবং বিচারবিহীনতার সংস্কৃতিকে মদদ দেওয়া। সারা দেশে ইউনুস চক্রের কর্মকাণ্ডের বাস্তব উদাহরণ। নাম্বার 1, কুমিল্লা ঘটনা, হিন্দু নারী ধর্ষণের ঘটনায় তারা চুপ। নাম্বার 2, নোয়াখালী বেগমগঞ্জ 2020 সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল হলেও তারা সরকারের বিরুদ্ধে কথা বলছে, আসামির বিরুদ্ধে নয়। নাম্বার 3, রাম বৌদ্ধ মন্দির আগুন, নীরব। নাম্বার 4, নরসিংদীতে জমি দখলের মিথ্যা মামলা, সংখ্যালঘুদের দোষারোপের বিরুদ্ধে তারা কোনো অবস্থান নেয়নি। নাম্বার 5, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক উস্কানি নিয়ে মিছিল, শান্তির জন্য প্রতিবাদ বলে চালানো হয়েছে। এ ঘটনা প্রমাণ করে এই চক্র শুধু মুখে প্রতিবাদ করে, অথচ মাঠে অসত্যকে ঢেকে সত্যকে গলা টিপে মারে। ইউনুস চক্রের উদ্দেশ্য কি? এই তথাকথিত মানবতা বিরোধী জনগণের আবেগকে রাজনৈতিক ফায়দা অর্জনের কাজে লাগায়, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশে ভাবমূর্তি খারাপ দেখানোর চেষ্টা করে। এরা ধর্ষণ, সংখ্যালঘু নিপীড়ন, গুম সবকিছুকে রাজনৈতিক হাতিয়ার বানায়। সত্যিকার বিচার নয়, বরং বিদেশি চাপ সৃষ্টি করাই যেন এদের লক্ষ্য। আইন, বিচার ও সামাজিক প্রতিরোধ। আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এই চক্রকে পর্যবেক্ষণ করা। শুধু ফিজিক্যাল মব নয়, ডিজিটাল ও মেধাবী সন্ত্রাসীরাও এখন সমাজে হুমকি। একটি গোষ্ঠী যদি প্রতিনিয়ত সংখ্যালঘু নির্যাতন, নারী নিপীড়ন, ধর্মী উত্তেজনা এইসব ঘটনাকে পুঁজি করে দেশের ভিতরে বিভাজন তৈরির চেষ্টা চালায়,
তাহলে তা জাতীয় নিরাপত্তার ইস্যু। আমরা নাগরিকদের উচিত সচেতন থাকা। প্রতিটি ঘটনায় আমরা যেন প্রশ্ন করি, আসল অপরাধী কে, কারা তাকে বাঁচানোর চেষ্টা করছে, প্রতিবাদের নামে কারা অপপ্রচার চালাচ্ছে। প্রিয় দর্শক, একদিকে কুমিল্লা হিন্দু গৃহবধূ ধর্ষিত হচ্ছেন, অন্যদিকে তথাকথিত শান্তিবাদীরা অপরাধীদের পক্ষ নিচ্ছেন। আমরা এর প্রতিবাদ করব না তো কে করবে? ডক্টর ইউনূসের আশ্রয়ে যে মব সন্ত্রাস সারা দেশে ছড়িয়ে পড়েছে তা এখনই থামাতে হবে। এবার সত্যের পক্ষে দাঁড়ানোর সময়। আপনি যদি মানবতা ও অন্যায় বিচারের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর আওয়াজ তুলুন, যাতে আর একটি নারী আর একটি সংখ্যালঘু পরিবারও নিরাপত্তাহীনতায় না ভোগে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।